আচ্ছা জানো আমার বিয়ের দিন মোহর কত হয়েছে? কত? 50 লাখ টাকা। তার মানে সাগর ঝামেলা করুক আর না করুক, তুমি 50 লাখ টাকার মালিক হয়ে যাচ্ছ। ইয়েস বেবি। তুমি আমার কথাটা একবার ভাববা না? এতদিনের প্রেম, এটা কি বলতেছো তুমি? ভুলে যাও আমাকে আবির। হোয়াট? ভুলে যাব মানে কি? এইসব তুই মুড়িকাণ্ড আপনি হুদাই এই মোবাইলে দোষ দিবেন না। হ্যাঁ আপনার যে অনেক ভালো। খারাপ। খবরদার আমার পিছ পিছ আইবেন না। তুমি আব্বুর মুখের উপর মানা করলে কেন? আমি বলেছি হ্যাঁ তুমি বলেছো। কালকে তোমার বিয়ে করতে প্রবলেমটা ছিল কোথায়? হ্যাঁ জিনা, মইন আমাকে প্রপোজ করেছে, আমি ওকে না করে দিয়েছি। আমি তোকে এই কথা শুধু এই জন্য বলিনি যাতে তুই মনে কষ্ট না পাস। মইন তোকে প্রপোজ করেছিল? হ্যাঁ, ওর মা নাকি আমাকে পছন্দ করেছিল। তোর মনে আছে তুই যে ওকে ছবিটা দিয়েছিলি, ওখানে তোর সাথে আমিও ছিলাম। তুই বল, এটা আমার কি দোষ বল? এরপরও যদি তোর বিশ্বাস না হয় তুই মইনকে জিজ্ঞেস করে দেখতে পারিস। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাইয়া আপনি কি এই হোস্টেলের কেউ, হোস্টেলের সদস্য? হয় মিয়া, আমরা দেখলে কি কোন অ্যাঙ্গেল থেকে লেডিস মনে হয় নাকি? এগুলো কোন ধরনের কথা? আমি সদস্য হইতে যাবো কেন? আমি হইতেছি এই হোস্টেলের হেড বাবুর্চি। আমি যদি এই হোস্টেলে 1 সেকেন্ডও না থাকি তাহলে সব না খায় দুর্ভিক্ষে মারা যাবে। মা, আপনি তো চমৎকার কথা বলছেন। চলো না, এই সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে 2-4 মিনিট কথা বলি আমরা। না, চায়ের দোকানে গিয়ে কথা বলার সময় আমার নাই। আমি এখন হোস্টেলের ভিতর যাব, বাজার করে নিয়ে আসছি, রান্না বান্না করব, সবাই খাবে। ভাই, আমার কিছু জরুরি দরকার ছিল, 2-4 মিনিট কথা বলি। আমি বললাম না পারবো না। আপনি যদি এতই কথা বলতে হয় তাহলে ভিতরে চলেন। আপনি দেখে তো গেস্ট গেস্ট মনে হইতেছে, গেস্ট রুমে বসে কথা বলবো। না, গেস্ট রুমে কেমনে বসা যায়? একটা লেডিস হোস্টেলে 2টা পুরুষ মানুষ যদি কথা বলে, জিনিসটা খুব অড, তাই না? অট নাকি? ও, আমি বললাম না আমি যাইতে পারবো না, কথা বললে এখানেই বলতে হবে। ভাই, ব্যাপারটা একটু গোপনীয়। গোপনীয় কথা মানে? না মানে আমি লেডিস হোস্টেল নিয়ে থিসিস করতেছি, তো আমার কিছু ইনফরমেশন এবং ছোটখাটো কিছু আইডিয়া দরকার। যদি আপনি সহযোগিতা করতেন আমার খুব উপকার হতো। ওই মিয়া, আপনি কে? আপনি তো আমি চিনি না, জানি না। আমি আপনার কিসের জন্য লেডিস হোস্টেলের তথ্য দিব? ভাই, আমি কিন্তু আপনাকে খুশি করে দিব। একটু নিরিবিলিতে বসে আমরা কথা বলি। আপনি তো বহুত ফাপড় দিতেছেন আমারে। আমার কিন্তু ফাপড় ফাপড় লাগতেছে। এতে বড় ফাপড়েও আমি আছি। প্লিজ আমরা যাই একটু। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সময় দেবো, কিন্তু 5 মিনিট। 5 মিনিটের বেশি 1 সেকেন্ডও না, ঠিক আছে? আমার 1 সেকেন্ড বেশি লাগবে না, আমার 5 মিনিটই যথেষ্ট। চলুন চলো চলো চলো। এইরকম একটা স্ক্রাউন্ডাল ছেলের জন্য আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। ছি। স্কাউন্ডাল তো বটেই, কিন্তু আমি এখানে পুরো দোষ ওকে দিতে পারি না। মানে? তুই তো অনেকদিন ওর সাথে প্রেম করলি, তাই না? কিন্তু ওকে পুরোপুরি বুঝতে পেরেছিস কি? আমার তো তাই ধারণা ছিল। তুই তো জিনা কোনো কিছুকে গভীরভাবে অ্যানালাইসিস করতে পারিস না। অল্পতে রেগে যাস, নিজে যা ভালো মনে করিস সেটাই করিস। তোর ভাবনাতেও যে ভুল থাকতে পারে এটা তুই কেন মানিস না? এসব কথা কেন বলছিস তুই? এই জন্যই হয়তো তুই ওকে বুঝতে পারিস নি জিনা। ও তো তোকে এড়িয়ে যেতে চাচ্ছিল। আমি তো গভীরভাবে কোনো কিছু অ্যানালাইসিস করিনি। তোকে কে বললো? আমি তো মইনকে অনেস্টলি ভালোবেসেছিলাম। অনেস্টলি ভালোবাসা সবচেয়ে বড় বিষয় না, ওর সাথে তোর সিঙ্ক হচ্ছে কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুই যদি গভীরভাবে অ্যানালাইসিস করতি তুই কখনো একটা ছেলের জন্য সুইসাইড করতে চাইতি না জিনা। নিজের জীবনের চাইতে বেশি ইম্পর্টেন্ট আর কিছুই হতে পারে না। কিন্তু আমার সাথে সব সময় কেন এমন হবে? কেন? কেউই 100% সৌভাগ্য নিয়ে জন্মায় না। হয়তো তোর জন্য আরো ভালো কিছু ওয়েট করছে। তুই আমার উপর মাইন্ড করিস না রে। না, ভুল আমারও ছিল। আমার তোকে ব্যাপারটা আরো আগেই জানানো উচিত ছিল, তাহলেও তো তুই আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করতি না।
এটা কি টাকা কে? রাখেন, আমি খুশি হয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ভাই, এই আপনাদের হোস্টেলে মিশা থাকে না? হ্যাঁ মিশাপা, হ্যাঁ থাকে তো, কেন? আহ, আমি ওর বয়ফ্রেন্ড। কয় নাম্বার? এই কত নাম্বার মানে? না এমনি জিগেলাম, অনেক বয়ফ্রেন্ডের কথা শুনছি তো, তাই এমনি জিগেলাম। অনেক বয়ফ্রেন্ডের? এই অনেক বয়ফ্রেন্ডের কথা কি শুনছে? কি কথা? ভাই মিয়া, আপনি বলতে যাবো কেন? হ্যাঁ, আমি আপনি চিনি, আপনি একটা অপরিচিত লোক এত কথা জিজ্ঞেস করেন কেন? ভাই 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 বলেন না ভাই, প্লিজ 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 বলেন না ভাই। আরে মিয়া, আমি কি হের ঘরে কান পাইতে বয়ে থাকি? আমি এত কথা কেমনে কমু? আমি কি কিছু শুনছি? ওই মিয়া, আপনি না মাত্র বললেন যে ওর এতগুলো বয়ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আমি জানি। হের কিছুদিনের মধ্যে বিয়ে দেবো অনেক বড় লোকের একটা পোলার লাগে। বড় লোক ছেলে? হুম, মানে ছেলেটা কে? মানে তার বাড়ি কই, কি করে? মানে আপনি আপনি কি চিনেন ছেলেটাকে? আমি অত কিছু জানি না, খালি এতটুকু জানি মিশা আপার আব্বা অনেক বড় বিরাট বিজনেসম্যান। উনি এবার আসছেন তো, এইবার বিয়ে কনফার্ম। মিশার বাবা বিরাট বিজনেসম্যান? হুম, আরে রাজশাহীতে নিজের গাড়ি চালাই আইছে, তাহলে এবার বুঝেন অবস্থা। আচ্ছা, লোকটা দেখতে কেমন? আছে মোটা খাটা, এরকম মোষ আছে। ওই মেয়ে কি চা বানাইছো? ধুর। আপনি থাকেন, আমি যাই, আমার কাম আছে। এই, তুমি হোস্টেল ফেলা রেখে কোথায় গেছিলা? কই যাবো আপা, এদিকেই তো আসছিলাম। একদম মিথ্যা কথা বলবা না, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু তোমার খোঁজ খবর নিয়ে দেখছি, তুমি হোস্টেলে ছিল না দিনের বেলায়। কেডা কইছে আপা? ইমু? হ্যাঁ তো আমার জানি দুশ্মন। ইমু বলতে যাবে কিসের জন্য? আমি নিজে তোমাকে খুঁজে দেখছি, তুমি ছিল না। তাইলে বোধহয় বাজারে গেছিলাম। দিনে কয়বার তোমার বাজারে যাওয়া লাগে? হ্যাঁ, আমার মনে হয় বাজার থেকে শনি রাখা গেছিলাম। মনে হয় মানে কি? তুমি জানো না তুমি কোথা থেকে কোথায় গিয়েছো? আচ্ছা বাদ দেন আপা, আর এরকম হইব না। আচ্ছা, এই হোস্টেলের কেয়ারটেকার তুমি, আর আমাদের সিকিউরিটির দায়িত্ব কার? তোমার না? তুমি যদি হঠাৎ হঠাৎ হোস্টেল থেকে বের হয়ে যাও, আর তখন যদি এই হোস্টেলে কোনো দুর্ঘটনা ঘটে, সেটা তখন কি হবে? অবশ্যই যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। শোনো, প্রথমবার বলে আমি কিন্তু কিচ্ছু বললাম না তোমাকে, মাফ করে দিলাম। বাট নেক্সট টাইম যদি এই একই ঘটনা ঘটে, আমি মিটিং ডাইকে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব। যে আপা যে মিটিংটাকে অ্যাকশন নেন, আর হইব না। যাও। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলা কি কাণ্ডটা? কোনো রেসপন্সিবিলিটি নেই। তুমি এসব খবর পেয়েছো কোথায়? আর তুমি সত্যি একে খুঁজতেছিলে নাকি? আরে না, আছে গোপন সংবাদদাতা তো আছে। সেটা কি? সেটা তো বলা যাবে না। তোমার এখানে এভাবে রেগুলার আসাটা আমার একদম পছন্দ হচ্ছে না। কিন্তু তোমাকে যে দেখতে ইচ্ছে করে। ফালতু কথা একদম বলবে না। সত্যি না? কি চাও তুমি বলো তো? তুমি এতটা রুড হচ্ছ কেন? রুড? তুমি, তোমার ফ্যামিলি, তোমার মা আমার সাথে এর চেয়ে অনেক বেশি রুড হয়েছিলে, ভুলে গেছো? আমি সেই জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। কজনের হয়ে ক্ষমা চাইবে তুমি? সবার সবার হয়ে। সবার হয়ে? সবাই কি জানে তোমার আমার যে বেবি হয়নি আমার দোষে না, তোমার দোষে? দেখো রুনা, ভুল একটা হয়েছে, সেজন্য। একটা ভুল? একটা ভুল? প্রতি পদে পদে আমাকে অপমান করেছো, অপদস্থ করেছো, সেটা সামান্য একটা ভুল? না, ভুলটা অনেক বড় ভুল ছিল, আমি স্বীকার করছি। তোমার স্বীকার অস্বীকারের কিছু এসে যায় না আমার। রুনা, তুমি তো ভাববার সময় চেয়েছিলে। ভাববো? যতবারই ভাবতে চেয়েছি আমার শুধু ওই বিবর্ণ স্মৃতিগুলোর কথা মনে পড়েছে। কতটা অসহায় ছিলাম আমি,
কতটা অসহায়। বাথরুমে মুখ চেপে কেঁদেছি, দেয়াল আঁকড়ে মাকড়সার মতো হেঁটেছি। আর তোমরা তোমরা আমার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চেয়েছো। আমার 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 সত্তাটুকুই খুন করতে চেয়েছো। কি ভাববো বলো? রুনা, আর হবে না, বিশ্বাস করো, আর হবে না। আমরা নতুন বাসা নেবো, সেখানে শুধু তুমি আর আমি, আর কেউ না। স্বপ্ন দেখিও না প্লিজ। স্বপ্ন না রুনা, বিশ্বাস করো, আমরা সব কিছু ভুলে যেতে চাই। আমি আর কিছু মনে রাখতে চাই না। সব সব ভুলে যাওয়া সম্ভব? সব ভুলে যাওয়া মানে তো নিজেকে ভুলে যাওয়া। প্লিজ রুনা, তুমি একবার আমার কথাটা ভাবো। দেখো, আমি যখন অফিস থেকে ফিরি একদম একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। যখনই তোমার কথা ভাবি সব এলোমেলো লাগে। তুমি আমার কথা কেন ভাবো? আরেকটা বিয়ে করে ফেললেই হয়। না, হয় না। আমি চাই না যে তোমার উপর যে অন্যায় হচ্ছে সেটা আর কারো উপর হোক। নাকি ভয়? কিসের হবে? প্রমাণ হয়ে যাওয়ার ভয় যে তোমার বাবা হওয়ার ক্ষমতাই নেই। রুনা, তুমি এখন যাও প্লিজ, আর এসো না। তুমি কি এমনই থাকবে একা? দেখি কি করি। এই, তুমি আমার নামে কমপ্লেন করছো কেন? আমি কমপ্লেন করছি? ওই মিয়া, আপনার নাম কি? 2 অক্ষরের নাম, হা সু, এটার মাঝখানে কমপ্লেনের জায়গা কই? তুমি মিথিয়াবার কাছে আমার বিরুদ্ধে কও নাই? আমি বিরুদ্ধে কি কইলাম ভাই? আমারে জিজ্ঞাসে যে হাসু কই, আমি কইছি বাজারে। 2 ঘন্টা পর আবার জিজ্ঞাসে হাসু কই, আমি কইছি এখনো ফিরে নাই। এটা তো অপরাধ কি? তোমার বাজারে কথা কওনের ঠেকা কি আছিল? তুমি কইতে পারতা না আমি আশেপাশে আছি? ওরে মাথায় বুদ্ধি রে আমার ভাই রে। আপনার আশেপাশে আছে কইলে যখন কিন্তু যে যা ডাইকে নিয়ে তখন কই দিয়ে দাম চান্দের দেশ থেকে টাইনে লই দাম। তুমি আমারে উল্টা পাল্টা বুঝাবে না। তোমার আসল উদ্দেশ্য হইতেছে আমারে ফাঁসানো, আমারে জব্দ করা। আরে আমি আপনার জব্দ করলাম কই? আজব। তাই মিয়া, তোমার আমি একটা কবিতা লিখতে দিলাম, তুমি এই কবিতার ভিতরে পরীর নামটা ঢুকে লেখেন। হই মিয়া, আপনি আমারে কইলেন যে জানা একটা কবিতারে এদিক ওদিক করে লিখে দিতে। আমি তো টেরি করছি, আমি আর উল্টা পাল্টা কোনো কিছু করছি? আমি বগির জায়গায় পরি লিখছি। ও পরি তুই খাস কি? তো পান্তাভাব ঢুকে লেখায়। পিজা বার্গার ঢুকামো? হ্যাঁ, ওটা তো অথেন্টিক হয়ে যায় না। আর পরি হইলো কামের মাতারি, ওই তো ফান্তাবাতি খাইবো, পিজা বার্গার পাইবো করতে। আইছি ইমু, তুমি চলো ডালে ডালে, আমি হাসু চলি পাতায় পাতায়। ও ওয়েট অ্যান্ড সি। শিরাও উপশিরাও আছে। বাচ্চা পড়ানোটা যে এত টাফ, আমি একটা ব্যাপার বুঝলাম না। তুমি আবার হঠাৎ করে এরকম টিউশনি করা স্টার্ট করলে কেন? হ্যাঁ, আরে আমি তো আজেরই বসে থাকি, তাই ভাবছিলাম একটু টিউশনি করি। আর কোনো বিজনেস আইডিয়াও তো পাচ্ছি না। শোনো রোজি, তোমার এখন দরকার হচ্ছে টাকা। তুমি বেসিক্যালি আছো এখন মানি ক্রাইসিসে। বিজনেস শুরু করার জন্য কিন্তু টাকা খুব প্রয়োজনীয়। বেটার তুমি টাকা ম্যানেজ করা শুরু করো। আচ্ছা বাদ দাও, তোমার আপডেটটা কি? আমার আপডেট? আমার আর আপডেট, একটু টেনশনে আছি। হ্যাঁ, এত টাকার বিষয়, টেনশন তো থাকারই কথা। আচ্ছা, দেনমোহরের কি করবা? মানে বিয়ের সময় একবারে নিয়ে নিবা নাকি আস্তে আস্তে ভেঙে ভেঙে? তুমি কি পাগল নাকি? আমি একদম বিয়ে স্টেজে বসে পুরো দেনমোহরের টাকাটা নেবো, এরকমই কথা বলা আছে। আর তো খুব বেশি সময় নাই। কেনাকাটা কি করলা? কেনাকাটা
আরে ওই বউয়ের অর্নামেন্টস কাপড় চোপড় যা কিছু গয়নাপাতি লাগবে ওগুলো ধার কর্য করে ম্যানেজ করে নেবো, সবসময় যা করি। ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে না আমার অনেক ভয় লাগে। আমাকে নিয়ে ভয়? আরে ধুর, ভয় করার কি আছে? হ্যাঁ, আমি বরং তোমাকে একটা কথা বলি, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি আমাকে দেখে কিছু শেখার চেষ্টা করো, তাহলে মনে করো তুমি টাকা পয়সাও ম্যানেজ করতে পারবা, তোমার বিজনেসের আইডিয়াও তুমি ইমপ্লিমেন্ট করবা, বুঝছো? জিনা দেখো, আর একটা কথাও তুমি বলবে না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সাথে প্রেম করে কেমন করে তুমি আমার ফ্রেন্ডকে অফার করো? দেখো জিনা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝছি, তাই না? দেখো, সুমি তোমাকে কি বলেছে আমি জানি না, কিন্তু আই বিলিভ ও যা বলেছে সব ভুল ইন্টারপ্রিটেশন ছিল। লজ্জা লাগে না তোমার? নিজেকে আর কত ছোট করবে তুমি? হ্যাঁ, দেখো তুমি কিন্তু হাত ছাড়ো। এই এই তুমি কি আমাকে বলো আমি কার সাথে প্রেম করবো কার সাথে করবো না? হ্যাঁ, হু আর ইউ টু টেল মি? তাহলে তুই এতদিন আমার সাথে কেন প্রেম করেছিলি? হ্যাঁ করেছিলাম, তোমার সাথে প্রেম করেছি, তোমাকে জোর করে করিনি, তুমি রাজি ছিলে বলে করেছি। আরেকটা কথা, তোমাকে এখন আমার আর ভালো লাগে? ভালো লাগবে কি করে? তোমার তো মেন্টাল ডেভেলপমেন্টই হয়নি, আন্ডারস্ট্যান্ডিং তো দূরের কথা। ও, আমার মেন্টাল ডেভেলপমেন্ট হয়নি, তাই না? আর তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হয়ে তুমি পেকে গেছো, তাই না? আমি পেকে গেছি নাকি আমি কাঁচা আছি সেটা আমার পার্সোনাল ইস্যু, তোমার না। তোমাকে এখন করা উচিত তুমি জানো? হ্যাঁ বলো। জুতা পেটা, শক্ত জুতা পেটা করা উচিত। বলেছিলাম না মেন্টাল ডেভেলপমেন্ট হয়, ওইটাই হচ্ছে একটা উদাহরণ। তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন। তোমাকেও দেখার আমার কোনো ইচ্ছা নেই, আমার সামনে এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি? আপনি মিশার আব্বা না? হ্যাঁ আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি। কেমন আছেন? ভালো, কিন্তু বাবা তুমি কে? আঙ্কেল আমি আবির। আচ্ছা আপনি না গাড়ি নিয়ে এসেছেন রাজশাহী থেকে? কোথায় গাড়ি, কোথায় আপনার? হ্যাঁ মানে সার্ভিসিং এ দিয়েছেন নিশ্চয়ই। আরে হ্যাঁ সার্ভিসিং এ দিয়েছি। কোথায় দিয়েছেন সার্ভিসিং এ? এই তো এইদিকে। ও তাহলে তো ভালোই হলো। ওদিকে আমার একটা ফ্রেন্ডের সার্ভিসিং এর সেন্টার আছে, চলুন একটা জায়গায় দেখে আসি গাড়িটা। কেন বাবা দেখতে হবে কেন? আঙ্কেল আপনি জানেন না এই সার্ভিসিং সেন্টার যতগুলো ছেলে আছে প্রত্যেকটা 2 নম্বর। কখন কোন পার্টস লাগাই দিবে গাড়ি আর 12টা বাজিয়ে দিবে। অ্যাটলিস্ট আমি যাই, কোনো সমস্যা হবে না, দেখে শুনে গাড়িটা ফ্রেশ নিয়ে আসবো। তুমি কে? আঙ্কেল আপনি ঢাকার বাইরে থাকেন দেখে আমাকে চিনেন না, এই এলাকার সবাই আমাকে খুব ভালো করে চিনে। ও তুমি কি পার্টি করো? জি না আঙ্কেল, আমি কোনো পার্টি টার্টি করি না। তুমি কে? আমি পুলিশের লোক। তুমি মানে আপনি পুলিশের লোক? জি, সিভিল ড্রেসে আছি বলে ছেলেটা একটু টাফ হচ্ছে। আমার সঙ্গে চলুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন। দেখেন এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেও বাড়াবাড়ি হচ্ছে না। আপনার বাপ বেটি মিলে যা শুরু করেছেন ওই তুলনায় কোনো বাড়াবাড়ি না। আমি আবার কি করলাম? কথা বলবেন না, আমার সাথে আসতে বলছি, আপনি আসেন, চলুন। কোথায় যাব? প্রশ্ন করবেন না, প্রশ্ন আমি করব, উত্তর আপনি দিবেন। চলুন। আচ্ছা কেমন আছেন? আপনি তো আমাকে কোনো আপডেট দিলেন না। আর আপডেট রে ভাই, এটা কি শেয়ার মার্কেট যে ঘন্টায় ঘন্টায় আপডেট হইব? না তা না, তবে এতদিনে তো নিশ্চয়ই নতুন খবর থাকা উচিত, তাই না? আপনার কোনো খবর নাই রে ভাই, তাই আমার খবর হয়েছে। মানে এক ভাগ
আমার পিছনে লাগছে বুঝছেন, পদে পদে আমার জব্দ করতেছে। পরে যদি একটু টাইট দিতে পারতাম শান্তি পাইতাম। আপনাকে আমি এই ব্যাপারে সাহায্য করতে পারবো, কিন্তু আপনি আমার হেল্প করতে পারবেন? গাগু বললেন না, 1 নম্বর ঘাত। গাগু টাইট দেওয়ার কিছু মোক্ষম অস্ত্র আমার জানা আছে। ব্যাংকে জব করি তো, নানান মানুষের সাথে পরিচয়, এসব একটু জানতে হয়। আসেন হাত মিলাই।